নমস্কার বন্ধুরা, আমি আজকে যে রেসিপিটি করব সেটি নাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি। তো তার জন্যে এটা আমি কিভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রথমে শাপলা নিয়েছি 2 আঁটি। শাপলাগুলোকে এরপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছালগুলোকে, ওপরের যে চোকলাগুলো থাকে সেইগুলোকে, আঁশগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে একদম ধুয়ে নেব, আর এক কর করে আমি কেটে নেব। এরপরে দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে দেব, যাতে এখানে যতটুকু জল থাকবে এক্সট্রা, এই শাপলার মধ্যে তো জল বেরোয়, সেই জলটা বেরিয়ে যাবে। এরপর একটা বাটির ওপরে বসিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবো। এরপরে এদিকে একটা মিক্সিং জার নিলাম, তার মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে প্রথমে আমি শুকনোভাবে মিহি করে নেব। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেব নারকেল, কোরানো নারকেল দিয়ে দেব, কাঁচা লঙ্কা 4টে মোটা মতন, আর লবণ আর জল দেব, দিয়ে আবার পেস্ট করে নেব। লবণটা দিলে তাহলে তিতকুটে ভাবটা থাকে না। এরপরে আমার এই পেস্টটা হয়ে গেল, ওইটাকে সাইডে রেখে এরপরে নিয়ে নেব আমি চিংড়ি মাছ হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে কড়াইতে আগের থেকে তেল দিয়ে রেখেছিলাম, সেই তেলের মধ্যে আমি ভেজে নেব। ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে একটু হালকা হালকা করে ভাজবো, বেশি কড়া করব না। ভেজে আমি এক বাটির মধ্যে তুলে নেব, তেল ঝরিয়ে খুন্তির সাহায্যে বাটির মধ্যে তুলে নেব। তো আমরা তো শাপলা অনেক রকম করে থাকি, একবার হলে এরকম চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করবেন, এইটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। এরপর চিংড়ি মাছটাকে তুলে সাইডে রাখলাম। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়নে। ফোড়নটা যেই একটু ভাজা ভাজা মতো হবে, এইদিকে আমি তখন শাপলাগুলোকে হাত দিয়ে জল চিপড়ে, আর এইখানে বাটির মধ্যে এক্সট্রা জলটা বেরিয়ে গেছে, বাদবাকিটা আমি চিপড়ে নিয়ে নেব হাত দিয়ে, আর জলটাকে আমি ফেলে দেব। এইদিকে ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে গেল, আমি তখন চিপড়ে নিয়ে আমি শাপলাটাকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরপরে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে একদম মজে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এইভাবে যখন মজে গেল তখন আমি ওর মধ্যে কিছু মশলা দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে আবারও আমি ভালো করে নাড়তে থাকবো। এইভাবে নাড়াচাড়া করে যখন ওটা সুন্দরভাবে মশলাগুলো সমস্ত শাপলার মধ্যে বা নালের মধ্যে মাখানো হয়ে যাবে, মজে আসবে, তখন যে আমি সর্ষে পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে আমি মেশাবো। এই শাপলার মধ্যে সমস্তটা যখন একটু শুকনো শুকনো মতন হয়ে আসবে, তখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি এমনি তো আগেই দিয়েছিলাম, আর দিয়ে দিলাম চিনি। পেস্টের সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর আবারও গোটা মতন দিলাম। এরপরে চিনি দিয়ে ভালো করে সমস্তটার মধ্যে মাখিয়ে নিয়ে একটা থালা দিয়ে আমি ঢেকে দেব। 5 মিনিট পরে শাপলা সিদ্ধ হতে তো সময় লাগে না, আগেই তো লবণ থেকে দেওয়ার পরে ওখান থেকে যে জলটা বেরিয়ে গেছে ওতেই হাফটা হয়ে গেছে, মজে গেছে। এরপরে আমি ঢাকনাটাকে তুলে ওর মধ্যে যে ভাজা চিংড়িটা ছিল সেইটা দিয়ে দেব। দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে শাপলার সঙ্গে চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে সমস্তটা ওপর নিচ করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে যখন একদম শুকিয়ে আসবে, তখন আমি একটা প্লেটের মধ্যে এই শাপলা চিংড়ির ঘন্টটা বা চচ্চড়িটা তুলে নেব। তো বন্ধুরা, এই রকম খুব অল্প সময় অল্প উপকরণে জোগাড় থাকলে 5 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে, আর খেতে হয় দুর্দান্ত। একবার হলেও করে খাবেন। আর এইটা ভাত রুটি যে কোনো কিছু দিয়েই খেতে পারবে, গরম ভাতে তো কথা নেই, কিংবা রুটি পরোটা সমস্ত কিছু দিয়েই খাওয়া যাবে, কারণ শুকনো মতন হয় এই চচ্চড়িটা। তারপর প্লেটের মধ্যে আমি তুলে এরকমভাবে ডেকোরেশন করে নেব। আপনারা যে কোনো দেখবেন এইভাবে করে দিলে বাড়ির সকলে আপনার কাছে বারবার করে খাওয়ার জন্য বায়না করবে। আর আপনিও এটা করে একবার হলেও খাওয়াবেন। ভালো লাগলে কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।